গুড মর্নিং, কেমন আছেন সবাই? আবার একটা ব্যস্ততম সকাল নিয়ে দিনটা শুরু করলাম। যাই হোক, আমি এখন মেয়ের ভাত রেডি করছি। সকালবেলাও ভাত খেয়েই যায়, কোনো দিন দুধ ভাত, কোনো দিন বাটার ভাত, কোনো দিন ঘি ভাত, যেদিন যেমন হয় সেরকম খেয়েই যায়। আর ওকে খাইয়ে দিতে হবে একটু সকালবেলা, ওটা ওর আবদার, না হলেও কিছুতেই খাবে না। ওর বাবাও সেই সঙ্গে টিফিনটা গুছিয়ে দিচ্ছে। শুরু হয়ে গেল আমাদের ব্যস্ততম দিন। ঘড়িতে এখন 7:30 বাজছে। মেয়ে অলমোস্ট রেডি হয়ে গেছে। মেয়ে স্কুলে চলে গেছে, আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। সকাল সকাল রান্নাটা করে নিই। এখন বেটু হোমওয়ার্ক হচ্ছে, উঠে পড়লে কোনো কাজ করতে দেয় না, খুব দুষ্টুমি করে। আর আজকে বৃহস্পতিবারও, আমাদের ভেজ ডে, আর পুজোও করতে হবে, অনেকগুলো কাজ আছে। কাজটা তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এখন 10:25 মতো বাজছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সেই সঙ্গে আমার স্নানও হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। আবার এদিকে বেটুও উঠে পড়েছে। এবার বেটুর সঙ্গে সময় কাটাতে হবে। ওকে এখন ব্রাশ করাচ্ছি, এখন বেটু ব্রাশ করছে। ফুল আলু সর্ষে দিয়ে পোস্ত দারুণ হয়। আদি দুষ্টুমি কি করছিস? হ্যাঁ, কি দুষ্টুমি করছে দেখো। একবার তাকা, একবার তাকাই, দেখ দেখ, দেখা যাচ্ছে দেখ। আদির পাপাও চলে গেছে। এবার আমি আমার খাবারটা নিয়ে বসেছি। আমি এখন খাচ্ছি দুধ দিয়ে মুড়ি। আমার বেটু সঙ্গী হয়েছে, ওকেও দিতে হবে। আমি যা খাবো ওকেও তাই দিতে হবে। একটু খেয়ে নিই, তারপর বেটুকে নিয়ে ওপরে যেতে হবে স্নান করাতে। ও ওপরে গিয়ে একটু খেলাধুলা করবে, তারপরে স্নান করবে। কি হয়েছে বলো? আগে চাপ, তারপর করবো। চাপ আগে, ওখানে আমি চাপ দেখি। বলো, আমার স্নান হয়ে গেছে। বলো, চলো নিচে যাবো। চুল আঁচড়াবো, চুল আঁচড়াবো। দেখি দেখি দেখি, চুলটা আঁচড়াতে হবে। ক্রিম মেখে নি, একটু ক্রিম মেখে এদের থেকে দেখতে হবে, না দেখতে পাবি না। গুড ইভিনিং। আজকে বোলপুর থেকে যে শাড়িগুলো এনেছিলাম সেগুলো এখনো ফলস পিকো কিছু করতে দেওয়া হয়নি। এই দুটো শাড়ি আজকে সময় হয়েছে, তাই নিয়ে যাচ্ছি ফলস পিকো করতে। এই যে শাড়িটা। ঘুরতে ঘুরতে আরেকটা মেলায় ঢুকে পড়লাম। সঙ্গে রয়েছে বেটু,
পেটুর মা। বেশ ভালোই লাগছে মেলা ঘুরতে। আমার মনে হয় না এমন কোনো লোক আছে যে মেলা ঘুরতে ভালোবাসে না আর কি। মেলা এমন একটা জিনিস, আর প্রত্যেকটা মেলার একটা ভালো গুণ হচ্ছে সেই মেলার বিষয়বস্তুটা কি, সে মেলায় ঢুকলেই প্রথমে সেটা বোঝা যায়। আর প্রত্যেকটা মেলায় খাবার জিনিস এখন অনবদ্য, কি পাওয়া যায় না, এভরিথিং, সমস্ত কিছু। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, চপ পাওয়া যেত। বলছে পাঁশকুড়ার চপ, এখন জানা নেই, তবে চপ খেয়ে দেখলাম বেশ ভালো। এখন তো ভাজতে দিয়েছি, কিন্তু যখন বলছি তখন আরেকটা চপ খাইনি। এই চপটা আশা করি নিশ্চয়ই ভালো হবে। হুম, চপ সত্যিই ভালো। চপের পর চলে এসেছি তন্দুরি চায়। এই তন্দুরি চায়ের একটা বড় গুণ হচ্ছে এরা ওই ভাঁড় যেগুলো আছে সেগুলোকে অদ্ভুতভাবে গরম করে এবং গরম করে লাল করে নেয়, তারপর ওদের ওই ডিলিশিয়াস চাটা সেখানে ডিস্ট্রিবিউট করে। নাম দিয়েছে তন্দুরি চা। অনেক জায়গাতেই খেয়েছি এবং প্রত্যেকের স্বাদ মোরলেস একই রকম। প্রচুর লোক খায় আমাদের মতো। এই তন্দুরি চায়ের লোভে লোক বেশ ভিড়, কিন্তু লোকে লাইন দিয়ে ঠিক খেয়ে যাচ্ছে। আমরাও খাচ্ছি। আমার গিন্নি তো খেতে খুব ভালো।